আজকে ঋষির অলিম্পিয়াডের সেকেন্ড লেভেলের পরীক্ষা। ঋষির জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি, দেখে নিচ্ছি সব। ওই ঠিকঠাক করে নিয়েছে গুছিয়ে, তবু আমি একবার দেখে দিই শেষের দিকে যে কোনটা নিল বা কোনটা ভুলে গেল নাকি। তার জন্য আমি আর একবার মিলিয়ে মিলিয়ে দেখে নিলাম। আর ওর অ্যাডমিট কার্ড, তারপরে রুল, রাবার, পেন, এগুলো সব নিয়েছে কিনা। তো যেটুকু পারছে নিজে হাতে খাচ্ছে, আর বলছে যে আমি খেতে পারছি না, খাইয়ে দাও। আমি বললাম যে একটু দাঁড়াও, আমি তোমার এগুলো সব ঠিক করে দিই, তারপরে তোমাকে খাবার খাইয়ে দেবো। তো ওর জন্য আমি ওই ব্যাগে দুটো বোতলে জল দিয়েছি। কেন কি ও ঋষি একটা বোতল নেবে, আর ওর বাবাও যেহেতু সঙ্গে যাবে, তার বাবার জন্য একটা বোতল জল দিয়েছি বোতলে। তো ওর অ্যাডমিট, পেন্সিল বক্স দিয়ে দিলাম, তারপরে জলের বোতলগুলো দিয়ে দেব, যাতে রাস্তায় কোনো অসুবিধেই ওদেরকে না পড়তে হয়। জল না থাকলে বেশ সমস্যায় পড়তে হয়, তার জন্য। আর ওরা বাড়ির জলটাই, মানে রাস্তার জলটা খেতে পারে না, খুব অসুবিধা হয়। তো বাড়ির জলটাই আমি ওই জন্য বিশেষভাবে 2 বোতলই দিয়ে দিই। আর যা একটু ফল ছিল, ফলগুলো আমি একটু দিয়ে দিলাম। ও পেট ভরে ভাত খাবে না, ভাতটা খেতেও পারবে না, তার জন্য আমি একটু তাও ফল দিয়ে দিলাম, যে রাস্তায় যেতে যেতে খাইয়ে দিও যদি খিদে পায়। কারণ পরীক্ষাটা হচ্ছে কাঁদিতে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। পরীক্ষার ব্যাপার যেহেতু 1 ঘন্টা আগেই বেরোবে, ওখানে গিয়ে বসে থাকবে তবুও ভালো। তো ঋষি এবার ভগবানকে একটু মানে প্রণাম করছে, বেরোবে এখনই, হয়ে গেছে। এই তো আমরা চলে এসেছি এখানে, সেই সরস্বতী দেবী পাবলিক স্কুলে। তো এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এখানেই এই পরীক্ষাটা হবে। স্কুলটা আছে কাঁদিতে, তার জন্য সবাই কে কোন রুমে পড়েছে বা কে কোথায় বসবে সেটা দেখে নিল। তারপরে যাচ্ছে ওরা, এই যে ঋষি হাঁটছে, এগিয়ে যাচ্ছে স্কুলের দিকে। যেহেতু সময় হয়ে গেছে, ওরা আর বেশিক্ষণ সময় ওয়েস্ট না করে ভেতরে ঢুকবে, যেহেতু সময় হয়ে যাবে, তার জন্য। তো স্কুলে এবার ওরা ঢুকে পড়ছে। তারপরে স্কুলের বাইরেটা খুব সুন্দর, ওরা হাত দেখিয়ে দেখিয়ে বলছে যে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে বাড়ি যাব। ওদেরও খুব ইচ্ছা হচ্ছে ওখানে। তো ওরা জানে যে আমাদের এখন ঢুকলে চলবে না, পরীক্ষা আছে, পরীক্ষাটা আগে দিতে যেতে হবে। তারপরে এই যে ওর বন্ধু অরিন্দম, যেখানেই যাবে 2 বন্ধু একসাথেই যাবে, একসঙ্গেই থাকে ওরা। খুব ভালো বন্ধুত্ব ওদের, ভালো লাগে দেখে, বেশ ভালো। SOF অলিম্পিয়াডস, এটা হচ্ছে লেভেল 2 এক্সাম সেন্টার, মানে এখানেই সেন্টারটা হয়েছে এবার। অনেক শিক্ষক না, অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবিকারা এসেছেন, মানে ছাত্রছাত্রীদের নিয়ে। এখানে পরীক্ষা ছিল 1টা থেকে 2টো পর্যন্ত। তো ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিল, যেহেতু একটু আগেই বেরিয়েছিল বাড়ি থেকে, যাতে কোনো রাস্তায় জ্যামে ট্যামে পড়ে গেলে কোনো অসুবিধে না হয়, সেই জন্য। তো এইখানে এটা হচ্ছে স্কুলের বাউন্ডারির ভেতরেই এগুলো সব, মানে ঘেরা আছে, মানে পাঁচিল দিয়ে। এগুলো সবই স্কুলের মধ্যে বা স্কুলের ভেতরেরই জায়গা। তো বেশ সুন্দর স্কুলটা, ভেতরে খেলার মাঠ আছে, ভেতরে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের পার্কে যেগুলো থাকে ওইগুলোর ব্যবস্থা করা আছে, বেশ ভালো। তো এখানে ওদের আজকে যেহেতু সেন্টারটা, ওরা তার জন্য ভেতরে ওরা ঢুকে পড়েছে। তারপরে স্কুলের এই সমস্ত বাইরে চারিদিকে শুধু ধানের জমি, চারিদিকে শুধু ধান লাগানো রয়েছে, বেশ ভালো। চারিদিকে সবুজ সবুজ মনে হচ্ছে এগুলো দেখে। হ্যাঁ, বেশ ভালো। সবুজ সবুজ মাঠ, মানে স্কুলের পাশে এগুলো, মানে স্কুলটা একটু ভেতরের দিকে, মানে শহর এলাকা থেকে একটু ভেতরে, গ্রাম্য অঞ্চলের মধ্যেই মনে হচ্ছে আছে। মানে বেশ ভালো পরিবেশে, কোনো যানবাহনের বা কলকারখানার কোনো আওয়াজ টাওয়াজ নেই, মানে একেবারে মানে গ্রামের পরিবেশের মতো যাকে বলে। সবাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর ওয়েট করছি যে কখন হবে। সময় হয়ে এসছে প্রায়, কেমন পারছে না পারছে এটাও একটা বিষয়। যে ফার্স্ট লেভেলটা তো মোটামুটি ভালোই করেছিল, এখন সেকেন্ড লেভেলটাতে কেমন হবে তো দেখা যাক। তার জন্য কিছু বইও ফলো করেছিল লেভেল 2 এর জন্য।
সময় হয়ে গেছে, সব বেরোতে শুরু করেছে। 1 ঘন্টার পরীক্ষা, যেহেতু সময় তো বেশি না, 1 ঘন্টায় 40 নাম্বারের পরীক্ষা। আরেকবার বলে দেন। আরে গল্প করতে হবে না, বের করিলে 40 নাম্বারের পরীক্ষা হয়, আর 35টা কোশ্চেন থাকে অ্যাচিভার সেট। কমন পড়ে গেছে। সবাই বেরোচ্ছে, যে যার গার্জেন নাম ধরে ধরে ডাকছে, এইদিকে আমি, এইদিকে আমি, এইভাবে বেরোচ্ছে ছাত্রছাত্রীরা, আর গার্জেনরা তাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছে। যার যে গার্জেন, বাবা, কারোর মা এসেছে, কারোর বাবা এসেছে। এক ক্লাস থেকে এক দিন থেকে বেরিয়েছে। এখনো ঋষি এখনো বেরোয়নি, তো আমি এখন ওয়েট করছি ওর জন্য, যে কখন বেরোবে। আর গেটের দিকে তাকিয়ে আছি, সব অনেক ছাত্রছাত্রী বেরিয়ে আসছে, কিন্তু ঋষি কেন এখন বেরিয়ে আসছে, এটা একটা ব্যাপার, যে ওর হয়তো পরীক্ষা ভালো হয়নি, না তার জন্য মন খারাপ হচ্ছে নাকি, এটাও কিছু আমি বুঝতে পারছি না। বেরিয়ে এলে বোঝা যাবে যে কেমন হয়েছে পরীক্ষাটা, ভালো হয়েছে না খারাপ হয়েছে। কিন্তু ও একটু প্রিপারেশান নিয়েই গেছিলো। কিছু কিছু হার্ড কপি, এমটিজির হার্ড কপি, কিছু কিছু হার্ড কপি ফলো করেছিল ও। তো অনেক ছাত্রছাত্রী বেরিয়ে এসছে, ঋষিও আসবে ঠিক সময়, ওর সময় হলেই ঠিকও বেরিয়ে আসবে। এখন আমি ওয়েট করছি যে কখন আসে, ওই অপেক্ষাতেই আছি। আর আসার পরে তো বলেই ছিল যে একটু ওখানে পার্কের ওখানে যাবে, খেলবে একটু। ওর খেলাধুলোর খুবই নেশা। এই তো ঋষি চলে এসছে, সবাই আছে এখানে, ওর কিছু ক্লাসমেটস আছে, তারপরে এই যে দাদা, ওর জেঠুরা আছে, জেঠু দুই, ওর এক বন্ধুর বাবা আছে, আর একটা বন্ধুর বাবা আছে। তো বেশ ভালো। এই তো যেমনই বলেছিল যাবেই, এখন ওখানে সময় না থাকলে ওদেরকে এখন নিয়ে যেতে হবে সেই পার্কে, ওরা একটু খেলবেই ওখানে। এখন ওই পার্কের মধ্যে একটু যেইটুকু হয় ওইটুকু খেলাধুলো করে আবার একটু এখনই বেরিয়ে যেতে হবে। বাসে গিয়েছিলাম কাঁদি, মানে ট্রেনে গেলে একটু অসুবিধা, ট্রেনের টাইমের একটা ব্যাপার থাকে, আর বাসে তো এরকম কোনো সময় থাকে না, মানে গেলেই যখন খুশি তখনই বাস ছাড়ে, আর বাসে চলে গেলেই হলো, যে কোনো অসুবিধা হয় না। তো এইটা হচ্ছে স্কুলের ভিতরটা, এইদিকে টয়লেটগুলো আছে, তাই এরা এবার দুই বন্ধু টয়লেট যাবে, তার জন্য যাচ্ছে টয়লেটের দিকে। টয়লেট করে টরে আমরা এবার বেরিয়ে যাব।